হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর পুজো আসতে মাত্র 15 থেকে 20 দিন বাকি। দেখেই বুঝতে পারছেন আমার পেছনটা, আমি এখন দাঁড়িয়ে আছি কুমোরটুলি ঘাটে। তো এই ভিডিওটা আমি বানাবো পুজোর 20 দিন আগে কুমোরটুলির কি প্রিপারেশান। তো দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমি এখান থেকে কিছু স্টিল ফটো তুলবো। ফটোগুলো ভালো লাগলে আপনাদের লাইক করে দেবেন, আর খারাপ লাগলে কমেন্টে জানাবেন কেন খারাপ লাগলো। তো সময় নষ্ট করে লাভ নেই, শুরু করা যাক ভিডিওটা। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তাহলে যাওয়া যাক। তাহলে ভিডিওটা আমি শুরু করছি কুমোরটুলি ঘাট থেকে। আচ্ছা, বলে রাখি, আমি যে ভিডিওতে যে স্টিল ফটোগুলো তুলেছি ওটা কিন্তু মোবাইল ক্যামেরায় তুলেছি। আমি ইউজ করেছি স্যামসাংয়ের M31, যেটা আমি কিনেছিলাম 2020 সালে। তো বুঝতেই পারছেন আমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নই, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। সেই বলেই ভিডিওটাকে স্টার্ট করছি। এই কুমোরটুলির ভাঙা দেয়াল দিয়ে আমরা ঢুকে গেলাম। এটা হচ্ছে সার্কুলার রেলের যে ট্র্যাকটা, যেটা দমদম থেকে মাঝেরহাট যাচ্ছে। এই আমরা ঢুকে গেলাম কুমোরটুলির মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন ফুল দমে কাজ চলছে। আচ্ছা, কুমোরটুলি নিয়ে যারা অতটা অবগত নন তাদেরকে বলছি, তিনটে বেসিক্যালি গলি আছে। এই ডান দিকের এই গলিটা, সামনে ডান দিকে আরেকটা গলি, আর একটু সামনে আরেকটা গলি। তো আমরা শুরু করব একদম ফার্স্ট গলিটা দিয়ে। তো যেতে যেতে প্রথমেই এনার সঙ্গে দেখা হলো। তো এনার একটা ছবি না তুলে পারলাম না। এবার কুমোরটুলির স্পেশালিটি হচ্ছে, এবারে এত বৃষ্টি হয়েছে, পুরোটাই প্লাস্টিক দিয়ে মোড়া। মানে প্রতিমার ছবি পাওয়া মানে খুব দুষ্কর ব্যাপার। যেখানেই যাবেন প্লাস্টিক আর প্লাস্টিক। তারপরে এইটা আমার একটা খুব অর্ডিনারি একটা ছবি উঠেছে, তো এটা তাও আমি রাখলাম। তারপরে এইটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, প্লাস্টিকের মধ্যে ক্যামেরাটা ঢুকিয়েই দিলাম। প্লাস্টিকটা খুলে হাতটা ঢুকিয়েই দিলাম। দেখুন, এখানে প্রতিমা পুরো রেডি হয়ে আছে, শোলার কাজ। এইটা হচ্ছে সেকেন্ড গলি, এটা আমরা পরে যাব, আগে আমরা স্ট্রেট যাব। আচ্ছা, যারা মোবাইলে ফটোগ্রাফি করেন তাদের জন্য একটা ছোট্ট টিপ দিয়ে রাখি। মোবাইলে কিন্তু বেশি জুম করতে যাবেন না, স্পেশালি যদি আমার মতন বাজেট ফোন ইউজ করেন তো বেশি জুম করবেন না। মোটামুটি রেঞ্জের মধ্যে মোবাইল ক্যামেরা কিন্তু বেশ ভালো আজকালকার দিনে মডার্ন। আমি যেরকম স্যামসাংয়ের M সিরিজের ফোন ইউজ করেছি, স্যামসাংয়ের M সিরিজ, F সিরিজ বাজেট ক্যাটাগরির ফোনে ক্যামেরার কোয়ালিটি খুব ভালো, কিন্তু বেশি জুম করতে যাবেন না, তাহলে কিন্তু ছবি পুরো ফেটে যাবে। আমি দেখুন যে কটা ছবি তুলেছি আমার রেঞ্জের মধ্যে
তুলেছি, বেশি জুম করলে কিন্তু কেউ যদি বড় টিভি স্ক্রিনে দেখে তার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব একটা ভালো হবে না। ওই জন্য আমি অ্যাভয়েড করেছি যতটা কম জুম করা যায়। তো দেখুন ফটোগুলো, যদি ভালো লাগে লাইক করবেন, যদি ভালো না লাগে কমেন্টে জানাবেন। প্রথমেই বলে রাখি আমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নই, ভালো লাগে তাই ছবি তুলি। এটা একদম আমরা হেঁটে চলে এলাম ফার্স্ট গলিটা, এবারে আমরা ডান দিকে যাব। এটাই হচ্ছে মেন গলি বলতে পারেন। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, কুমোরটুলিতে যদি আপনাদের যাওয়ার প্ল্যান থাকে এখন কিন্তু আপনাদেরকে কার্ড বানাতে হবে। যদি আপনারা ডিএসএলআর ইউজ করেন তো ডেফিনেটলি আপনাকে ধরবে, আর যদি মোবাইল ইউজ করে তাও আপনাকে ধরবে। কার্ড হচ্ছে সিঙ্গেল, মানে একবারের জন্য যদি কুমোরটুলি তোলেন তাহলে 100 টাকা, আর যদি সিজনের কার্ড বানান মানে আপ টু সরস্বতী পুজো সেটা হচ্ছে 200 টাকা। এই ছবিটা আমার খুব ফেভারিট, এইটার এই দুটো পরপর ছবি। তখন ভিডিওটা আনফর্চুনেটলি আমি চালাতে পারিনি। তারপরে এই ছবিটাও দেখুন, কি সুন্দর মিষ্টি দেখতে। দেখুন এই জায়গাটা দেখুন, আমি কিন্তু এখানে কিন্তু জুম করে খুব ভালো কয়েকটা ছবি তোলা যেত। এইটাও দেখুন আমি কিন্তু তুলতে পারিনি, মোবাইলে তুলছি বলে। আপনাদের ভালো অপটিক্যাল জুমওয়ালা ক্যামেরা থাকলে এখানে ভালো ছবি আসবে, স্পেশালি লাইট অ্যান্ড শেডের এখানে ভালো খেলা আছে। আমি সেই ছবি তুলেছি যেটা আমার ক্যামেরার রেঞ্জের মধ্যে। এই আমরা সেকেন্ড গলিতে ঢুকবো ডান দিকে, তার আগে আমি এই ছবিটা তুললাম। এই আমি যা ঢুকছি সেকেন্ড গলিতে। আমি এখানে কাঠের অ্যাবান্ডান্ট এই ওয়ার্ড্রোবটা দেখলাম। তারপরে আমি ভাবলাম যে ভালো কিছু রিফ্লেকশন ছবি তোলা যেতে পারে, তো আমি এই ছবিটা বের করলাম। তারপরে এই ফাঁক দিয়ে মহাদেবের ছবিটা তুললাম। তো আমি যখন গেছিলাম তখন এই বেশিরভাগ প্রতিমারই ওপরে সাদা যে কোটিংটা দেয় সেটা দেয়া হচ্ছিল। কিছু কিছু প্রতিমা মাটি অবস্থায় ছিল, আবার কিছু কিছু প্রতিমা একদম কমপ্লিটও হয়ে গেছিল। ম্যাক্সিমামই দেখলাম এই সাদা যে কোটিংটা দেয় সেইটা দেয়া। আচ্ছা, আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম ওখানে আবার ফেরত চলে এলাম। এই সামনে রাস্তাটা হচ্ছে কুমোরটুলি ঘাট, আর আমরা এখন যাব হচ্ছে বাঁদিকে 3 নম্বর গলি দেখতে।
আমি যখন গেছি তখন এই জাস্ট সাদা কোটিংটা মারছিল। এই দেখুন সাদা স্প্রে মারছে। তারপরে যেটা দেখলাম সেটা দেখার জন্যই বেশিরভাগ লোকেরাই কুমোরটুলি যায়। এখানে দেখলাম মায়ের চক্ষুদান হচ্ছে, যেটা দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। এখানে মাঝখানে দেখবেন একটুখানি বাদ চলে গেছে, কারণ আমি ওটা ভার্টিক্যাল মোডে তুলেছিলাম শর্টস বানাবো বলে। যে শর্টসটা খুব শীঘ্র আপনারা দেখতে পারবেন। এই দেখুন চোখটা আঁকা হয়ে গেছে। ঠিক যখন আঁকাটা হচ্ছে সেটা আমি ভার্টিক্যাল মোডে তুলেছি শর্টস বানাবো বলে। অ্যাকচুয়ালি একটাই মোবাইল, সেখানেই আমি ভিডিও বানাচ্ছি, শর্টসও বানাচ্ছি, স্টিল ফটোও তুলছি, তো একটু অসুবিধা হয়ে যায়। তো এই চক্ষুদান দেখে মনটা ভালো হয়ে গেল, মানে কুমোরটুলি যাওয়াটা সার্থক হলো। এসব জায়গায় দেখুন রং হয়ে গেছে। ভালো অপটিক্যাল জুমওয়ালা ক্যামেরা থাকলে এখানে জুম করে ভালো ভালো ছবি তোলা যায়, কিন্তু আমি এই মোবাইলে সেই রিস্কটা নিতে পারলাম না। তো আমি লাস্টে চলে এলাম এই কুমোরটুলির এই ল্যান্ডমার্ক আইকনিক এই ট্রাম চায়ের দোকানে। সেখানে চা বিস্কুট খেতে খেতে এই ভিডিওটা শেষ করব। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে তো ক্ষমা করে দেবেন, কারণ আমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নই, আমার ভুল ত্রুটি হতেই পারে। আর ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার অন্য একটা ভিডিওতে। ততক্ষণ বাই।